নমস্কার, অ্যাস্ট্রো উইজডম সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে মীন রাশির জীবনে স্বাস্থ্য, অর্থ, পরিবার, ক্যারিয়ার ও পড়াশোনায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সঠিক সিদ্ধান্ত নিলে উন্নতি, অবহেলা, আম ক্ষতি এবং সম্পূর্ণ বিশ্লেষণে জানতে ভিডিওটি দেখুন। তো চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করব এবং কিছু সতর্কতাও দিব আমি। আম এই সপ্তাহে মীন রাশির জাতকদের স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। রাশি থেকে দ্বাদশ ভাবে রাহুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, এমনকি প্রয়োজনে হাসপাতালে যেতে হতে পারে। তাই শরীরের সামান্য অসুবিধাকেও অবহেলা করা ঠিক হবে না। শুরু থেকেই নিয়মিত রুটিন মেনে চলা, সময় মতো বিশ্রাম নেওয়া ও নিজের শরীরের সংকেতগুলো খেয়াল করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের আগে থেকে কোনো ক্রনিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে আরো সচেতন থাকা দরকার। অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব বা অতিরিক্ত মানসিক চাপ স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের প্রতি যত্নবান হলে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও স্থির থাকা সম্ভব হবে, যা সপ্তাহের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। অর্থ এবং পুরানো বিনিয়োগ সংক্রান্ত তথ্যে দেখা যায়, এই সপ্তাহে মীন রাশির জাতকদের আর্থিক বিষয়ে সাবধান থাকা প্রয়োজন। বিশেষ করে পুরনো বিনিয়োগ নিয়ে শনি চন্দ্র রাশির প্রথম ভাবে অবস্থান করায় পূর্বে কোনো বিনিয়োগ থেকে ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তাই অতীতের সিদ্ধান্তের ফলাফল এই সময় সামনে আসতে পারে এবং তা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। ঝুঁকিপূর্ণ লেনদেন বা বড় অঙ্কের বিনিয়োগ এড়িয়ে চললে ক্ষতির সম্ভাবনা কমবে এবং নিজের আর্থিক অবস্থান পর্যালোচনা করে কোথায় ভুল হয়েছে তা বোঝার চেষ্টা করলে ভবিষ্যতে আরো সচেতন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। ধৈর্য ধরে সাবধানে পদক্ষেপ নিলে এই সাময়িক আর্থিক চাপ সামলে ওঠা সহজ হবে এবং ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে। পারিবারিক পরিবার এবং দায়িত্ব যদি আমরা দেখি, তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের পারিবারিক দায়িত্বের চাপ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজগুলো জমে গিয়ে হঠাৎ করে একসাথে সামনে আসতে পারে, যা মানসিকভাবে কিছুটা হতাশাজনক হতে পারে। দেরিতে সিদ্ধান্ত নেওয়া বা কাজ ফেলে রাখার অভ্যাস এই সময় সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে। ছোট বিষয় হোক বা বড় দায়িত্ব, সময়ে কাজ শেষ করা এই সপ্তাহে বিশেষ গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই অগ্রাধিকার ঠিক করে পরিকল্পিতভাবে কাজে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। দায়িত্ব ভাগ করে নেওয়া বা পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করলে চাপ কিছুটা কমবে। সময় মতো সিদ্ধান্ত নিলে শুধু কাজ সহজ হবে না, পরিবারের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতাও বাড়বে। ক্যারিয়ার এবং পদোন্নতি যদি আমরা দেখি, তো ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহ মীন রাশির জাতকদের জন্য বেশ ইতিবাচক ইঙ্গিত বহন করছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন ধরে সেসব লক্ষ্য নিয়ে কাজ করছেন, তার ফল এই সময় দেখা দিতে পারে। পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে। তবে এর জন্য নিজের ইচ্ছা ও প্রত্যাশা ঊর্ধ্বতনদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করা জরুরি। অনেক সময় সুযোগ সামনে থাকলেও নিজের কথা না বলার কারণে তা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই সপ্তাহে আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ ও অর্জনের কথা তুলে ধরলে ভালো ফল পাওয়া যেতে পারে। সহকর্মীদের সাথে পেশাদার আচরণ বজায় রাখলে কর্ম পরিবেশ আরো অনুকূল হবে। সামগ্রিকভাবে এই সময় আপনার ক্যারিয়ারের অগ্রগতির জন্য অনুকূল এবং গুরুত্বপূর্ণ হতে পারে, যদি আপনি সুযোগগুলো চিনে নিতে সঠিকভাবে কাজে লাগিয়ে পারেন। আর শিক্ষা এবং মনোযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক ব্যস্ততার কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে এবং মনোযোগ ছড়িয়ে যেতে পারে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পড়াশোনার গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শান্ত পরিবেশে ফিরে গিয়ে পড়াশোনার মনোনিবেশ করা জরুরি। পড়ার জন্য নির্দিষ্ট সময় ও জায়গা ঠিক করে নিলে মনোযোগ ফেরানো সহজ হবে। আর অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে অগ্রাধিকার অনুযায়ী কাজ করলে পড়াশোনায় স্থিরতা বজায় থাকবে। পরিকল্পিতভাবে পড়াশোনা করলে শুধু ফল ভালো হবে না, মানসিক চাপও কমবে। নিজের লক্ষ্য মনে রেখে ধীরে ধীরে এগোলে এই সপ্তাহের বিভ্রান্তি কাটিয়ে ওঠা সম্ভব হবে। সতর্কতা এবং প্রতিকারগুলো যদি আমরা বলি,
তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য মূল সতর্কতা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও সচেতনতা বজায় রাখা। স্বাস্থ্য ও অর্থ এই দুই ক্ষেত্রেই বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ অবহেলা করলে সমস্যার পরিমাণ বাড়তে পারে। প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করলে চাপ কমবে এবং ভুলের সম্ভাবনা কম থাকবে। নিজের দৈনন্দিন রুটিন ঠিক রাখলে মানসিক স্থিরতা বজায় থাকবে এবং সপ্তাহের চ্যালেঞ্জগুলো সামলানো সহজ হবে। প্রতিকার হিসেবে বৃহস্পতিবার একজন বৃদ্ধ ব্রাহ্মণকে খাবার দান করুন। এতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং নেতিবাচক প্রভাব কমে গিয়ে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।